রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে। তো তোমরা দেখতেই পেলে, প্রথমে আমি নাম জপ করে নিলাম, সন্ধ্যের পরে জপ করলাম, কারণ আজকে সকালে আমার হয়নি। তারপর চলে এলাম রান্নাঘরে, দুধ চাল দিয়ে, তারপর ওর মধ্যে একটু কমপ্লেন দিয়ে তারপরে দিয়ে আসলাম মেয়েকে। আর এরপরে আমার মেয়ের বায়না হলো যে পেঁয়াজি খাবো, তো তার কথা মতো আমি চলে এলাম রান্নাঘরে পেঁয়াজি করতে। আমারও একটু মন বলছিল কিছু একটা খাই খাই, যাই হোক সন্ধ্যাবেলা একটু খিদে লাগে, তো যাই হোক করে নিলাম। আর এর সঙ্গে একটু চা করে নিলাম, চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। আমরা সকলেই জানি বাচ্চাদের চা দিতে নেই, বাট আমি এক প্রকারে বাধ্য হয়েই ওকে দিলাম, কারণ ও প্রচুর বায়না করছিল। তারপরে চলে গেলাম ওকে নিয়ে পড়তে বসাতে। তারপরে ওকে পড়ানো হয়ে যাওয়ার পর চলে এলাম রান্নাঘরে। এবার এসে দেখছি কি গ্যাস শেষ। এখন কি করি, মাচ্ছা মুশকিলে পড়ে গেলাম। আমার যদিও উনুন আছে, বাট খড়ি টড়ি তো আর ঘরের মধ্যে নেই, বাইরে থেকে আনতে হবে, ওই জন্য এক প্রকার ভয় লাগছিল। তো বাধ্য হয়ে দাদাকে ফোন করলাম যে গ্যাস দিয়ে যাও। তো যাই হোক দিয়ে গেল ওই রাত্রে। তো বন্ধুরা, আমি তারপরে আবার রান্নাঘরে চলে যাই রান্না করতে। আজকে রান্নার মেনুতে তেমন কিছু ছিল না। আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে, আর 3 পিস মাছ ছিল, সেগুলোই আর কি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো, ভাত খেতে খেতে না আমার মেয়ে গল্প করছিল ঠাকুরের সম্বন্ধে। তো ও বলছিল যে মা গোপাল পোষ্য। আমি বললাম যে যেই কৃষ্ণ সেই গোপাল, আমাদের ঘরে তো আছে। বলে কি না, আমার ছোট্ট গোপালই লাগবে। আমি আমি বললাম যে জানো, গোপাল পুষলে না মাছ মাংস খেতে হয় না। ও তাতেও রাজি হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা তুমি বড় হও। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর তারপরে চলে এলাম বাসনগুলো নিয়ে কলপারে, কারণ এগুলো ধুয়ে ফেলবো। আমি আর কি রাতে বাসন জমা হতে দেই না, রাতের বাসন রাতেই ধুয়ে রাখি। তারপরে দুজন মিলে একটু ব্রাশ করে নিলাম। আচ্ছা, অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তোমরা বেশি বেশি লাইক দাও, আমার মামাকে সাপোর্ট করো। আর কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে। গুড নাইট বলে দাও। গুড নাইট। লাভ ইউ অল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।